নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা, যেটা হয়তো আপনারা কখনো না কখনো খেয়েছেন। তো আজকে আমি দেখাবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে ফেলি অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। আর এই দই কাতলার সাথে ফ্রাইড রাইস বা নর্মাল রাইস দুটোই খুব ভালো লাগবে। আর প্রতিদিনের মতো আজকের দই কাতলাটাও অনেক সহজ সরলভাবে দেখানোর চেষ্টা করব। তো দই কাতলা বানাতে এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 6 পিস মতো কাতলা মাছ, যেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে 4টে গাদার পিস আর 2টো পেটির পিস নিয়েছি। আর এর মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। মাছটা 5 থেকে 7 মিনিট ম্যারিনেট হতে থাক। চলুন সামান্য কিছু উপকরণ আমরা রেডি করে নিই। মশলার মধ্যে এখানে প্রথমে আমি ছোট সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি, যেটাকে ছুরির সাহায্যে আমি একদম ঝুরো ঝুরো করে কেটে নেব। পেঁয়াজের পরিমাণটা এখানে আমি সামান্য বেশি নিয়েছি, কারণ পেঁয়াজটা লাল লাল করে বেরেস্তার মতো ভাজা হলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয়, যেটা দই কাতলাতে আরও বেশি ভালো লাগবে। তো পেঁয়াজটা এখানে আমার ঝুরি ঝুরি করে কাটা হয়ে গেছে। এখন এটা একটা বোলের মধ্যে আমি তুলে নেব। আর এখানে আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, যেটাকে ছুরির সাহায্যে আমি হালকা করে চিড়ে নেব। লঙ্কাগুলো চেরা হয়ে গেলে এখানে আমি 100 গ্রাম মতো টক দই নিয়ে নেব, যেটাকে আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর এখানে কাজু আর চারমগজ মিলিয়ে 25 গ্রাম মতো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন মিক্সারে ভালো করে পেস্ট বানিয়ে নেব। মিক্সারে আমার পেস্ট করা হয়ে গেছে। চলুন এখন শুরু করি রান্নাটা। এর জন্য এখানে প্রথমেই গ্যাসের ফ্লেমটা আমি অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা গরম হতেই এখানে আমি 50 গ্রাম মতো সাদা তেল দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে খুন্তির সাহায্যে তেলটা আমি সারা কড়া একটু মাখিয়ে নেব, যাতে মাছটা আটকে না যায়। এখন তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। একে একে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা করতে চেয়েছি, তাই এখানে হলুদটা আমি ব্যবহার করিনি। আর এখানে মাছটা ভাজা হতে হতে আমি সামান্য আদা একটু বেটে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু হাই হিটে থেকে 2 থেকে 3 মিনিট পর মাছটাকে একটু উল্টে দেব। মাছটা এখানে আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। মিডিয়াম টু হাই হিটে আরও 2 মিনিট মতো মাছের অপর পিঠটাও আমি ভেজে নেব। মাছটা যখন দেখবো এরকম লাল লাল করে কড়া হয়ে ভাজা হয়ে গেছে, তখন মাছটা আমি আস্তে আস্তে তুলে নেব। এখানে একটা বোলের মধ্যে আমার সবগুলো মাছ তোলা হয়ে গেছে। এখন একই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। এখন কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা আছে, আমার চোখে এটা একটু বেশি পরিমাণে তেল লাগছে, তাই কিছুটা তেল আমি তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে এখন 25 গ্রাম মতো তেল আছে। এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে থাকবে। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর সামান্য গোটা গরম মশলা, সামান্য গোটা জিরে। ফোড়নগুলো যখন একটু লাল লাল কালার চলে আসবে, তখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে করে দেবো, দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করে দেব। আর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো করে দেব, কারণ এখন দই দেব, দইটা ফেটে যেতে পারে। এই জন্য গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম আর সামান্য জল দিয়ে দিলাম। এর মধ্যে প্রথমে আমি কাজু আর চারমগজ যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। তারপরে আমি ফেটিয়ে রাখা দইটা দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে থাকবে আর হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো এখন আগে থেকে পেস্ট করে রাখা আদাটা। আদাটা দেওয়ার পরে আমি যখন দইটা ফুটে উঠবে, তখন এই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না জলটা শুকিয়ে মশলাটা অনেকটা শুকনো হয়ে আসছে। এখন প্রায় আমার অনেকটাই জলটা শুকিয়ে এসছে। এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো এখন দিতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখন
এরপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো জিরের গুঁড়োও দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর দিয়ে তেল উঠে আসছে। এখন মশলার উপর দিয়ে অনেকটা তেল উঠে এসছে, তাই এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যতটা গ্রেভি করবেন ততটা পরিমাণে জল দেবেন, আমি সামান্য জল দিয়ে দিলাম এতে। আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন দইটা আমার একটুও ফেটে যায়নি আর গ্রেভিটা একদম ক্রিমি হয়ে এসছে। তো এই প্রসেসে রান্না করলে আপনাদের দই কাতলা একদম পারফেক্ট দই কাতলা হয়ে উঠবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে দিয়ে রেখেছিলাম। ঝোলটা ফুটে যেতেই এর মধ্যে একে একে আমি মাছগুলো দিয়ে দেব। এখন টেস্ট করে নেব আমি ঝোলটা, নুন ঝাল আর চিনির পরিমাণ ঠিক আছে কি না। ঠিক থাকলে এর মধ্যে আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট দই কাতলা বানাতে 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব আজকের আমার হাতে স্পেশাল অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। ভিডিওটি দেখে আপনারা আশা করি বুঝতে পেরেছেন দই কাতলা বানানো কতটা সহজ। আর এতক্ষণ আমার বানানো এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এই দই কাতলা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি ভালো কোনো একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।